জামাত ইসলামী ভোটের প্রচারণা চালানোর সাথে সাথে জামাতের জন্য বিরাট সুখবর। জামাত ক্ষমতায় আসবে এই সুখবর। এমনকি এটা যুক্তরাষ্ট্র টের পেয়েছে। এখন খবর বেরিয়েছে যে যুক্তরাষ্ট্র এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। কেন? যে জামাত আগামী নির্বাচনে ভালো করবে। দর্শক, আপনি দেখেন, একটু চিন্তা করেন, জাস্ট ইমাজিন জামাতের মাকাম, জামাতের হাল কত উচ্চতায় পৌঁছে গিয়েছে। এখন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। এই জামাতকে ভোট দিবেন না, ভোট দিবেন কাকে? যে ফ্যামিলি গার্ডের নামে জনগণের সাথে ভাওতাবাজি করবে, যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাকে, যিনি দীর্ঘ 17 বছর লন্ডনে থেকে একটা আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারলেন না, তাদেরকে ভোট দিবেন না চীন যাকে অলরেডি, যে দলকে অলরেডি পছন্দ করে ফেলেছে তাকে ভোট দিবেন? যুক্তরাষ্ট্র যার সাথে খাতিল বাজাতে চায় তাকে ভোট দিবেন? ভারত যে দলকে মেনে নিতে, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতে প্রস্তুতি নিচ্ছে, তাকে ভোট দিবেন কাকে? আপনার ভোট নষ্ট করতে না চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লার মাকাম এখন বাংলাদেশ ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গিয়েছে। দর্শক, আগামী নির্বাচনে জামাত ভালো ফলাফলের সম্ভাবনা, দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এই রিপোর্টটা পিক করেছে। আমি ডিটেলস আসছি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। ওয়াশিংটন পোস্ট ধনুফনু কোনো পত্রিকা নয়, এটা বাংলাদেশের প্রথম আলো নয়, আর ইনকিলাব নয়। এরা এথিক্স মেনে জার্নালিজম করে। হ্যাঁ, এদের নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের নীতি আদর্শ বা তথ্যগত বিষয়ে এরা খুব অথেন্টিক। এদের উপস্থাপনা ভঙ্গি নিয়ে আপনি আপত্তি করতে পারেন, বা এদের ন্যারেটিভ নির্মাণের স্টাইল নিয়ে প্রশ্ন তুলতে পারেন, বাট তাদের তথ্য ঠিক। তো এখানে বেসিক প্রশ্নটা আমাদের তথ্য। কি তথ্য? জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। অসাধারণ। এটা জামাতের জন্য আমি মনে করি একটা সুখবর। কেন? একসময় ইউরোপীয় ইউনিয়ন জামাতকে নাক ছিটকাইত। ভারত তো জামাতকে এখনো নাক ছিটকায়, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নিয়মিত ব্রিফিং এ, না জামাতের সাথে আমাদের যোগাযোগ আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, জামাতের জনপ্রিয়তা দেখে, গণজোয়ার দেখে, জামাতের উত্থান দেখে সারা পৃথিবী জামাতকে মেনে নিতে প্রস্তুত হচ্ছে। সবাই বুঝে গিয়েছে জামাত ক্ষমতা আসবে। প্রথম দিন দেখছেন না তারেক রহমান কি সমালোচনার মুখে পড়েছে। বাচ্চা ছেলেদের মতো, থার্ড ক্লাস ছেলেদের মতো গুপ্ত গুপ্ত বলে হাসাহাসি করছে। তারেক রহমানের মতো নেতা কোনো পলিসি অথবা জনগণের উন্নয়ন, গুড গভর্নেন্স, ডেমোক্রেসি এগুলো নিয়ে কথা না বলে, এগুলো নিয়ে কোনো ইমপ্রেসিভ কিছু দিতে না পেরে তিনি সস্তা ধর্মীয় কার্ড, ধর্ম কার্ড খেলার চেষ্টা করছেন। তারেক রহমানের নেতা খালেদা পুত্র তারেক এই সস্তা 2 টাকার ধর্ম কার্ড নিয়ে রাজনীতি করবেন, তাও সিলেট থেকে, তাও নির্বাচনী প্রচারণার প্রথম দিন। এটা দুঃখজনক। জান্নাতের টিকিট, আবার মাজারে নামাজ পড়েন, সেজদা দেন, আবার ওখানে বসে নামাজ পড়েন, আবার জিন্সের প্যান্ট এবং কেটস, মানে এই যে জান্নাতের টিকিট মিট হাবিজাবি এইসব সেরেক কুফর এইসব কথাবার্তা বলছে, উদ্ভট, যেগুলো একদম দৃষ্টিকোণ, যেগুলো তিনি নিজেই উচ্চারণ করতে পারেন না, লিখতে পারেন না। সেরেক কোন শব্দ? এটা আরবি শব্দ না, ফার্সি শব্দ না, উর্দু শব্দ, এটাই বলতে পারেন না। সস্তা ধর্ম কার্ড যে রাজনীতি নিয়ে জিততে চায়, একদম চিপ ধর্ম কার্ড, তাহলে বুঝেন যে এর দৌড় তো ওই গুজব পর্যন্ত যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে। আর জামাত যে পলিসি দিয়েছে, যেভাবে একটা সুন্দর, বিনিয়োগ উপযোগী, বসবাসযোগ্য, ক্ষুধা দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত, সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ করার রূপকল্প দিয়েছে জামাত, এবং বিএনপির রূপকল্প সব খেয়ে ফেলেছে। বিএনপি দিয়েছে 31 দফা, ওটা ডেড। এখন জামাতের রূপকল্প 31 দফা। বিএনপি বলে সবার আগে বাংলাদেশ, আর জামাত বলে আমরাই বাংলাদেশ। বিএনপির স্লোগান সব খেয়ে ফেলেছে। তো এই জায়গায় জামাতের এই অসাধারণ অগ্রগতি দেখে যুক্তরাষ্ট্র এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। গ্রামে গঞ্জে সাধারণ ভোটারদের এটা জানিয়ে দেন যে আমেরিকা এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। তোমরা এই জামাতকে ভোট না দিয়ে নিজের ভোট নষ্ট করো না। সারা পৃথিবী জামাতকে চায়। এইটি রাজনীতি। আপনি যদি পাওয়ার অর্জন করতে পারেন, একদিন আপনার পেছনে সারা পৃথিবী ঘুরবে।
যেমন আফগানিস্তানে হুজুররা দেখেছেন না, তালেবানরা শক্তি অর্জন করেছে, যুদ্ধ করে জিতেছে, এখন পৃথিবী ওদের পিছনে দৌড়ায়। একসময় ওদের নাম নিলেও ভিসা পাওয়া যেত না। আমি এটা নিয়ে হয়রানির শিকার হয়েছি, যে আমাকে বলা হচ্ছে যে ভুলেও তালেবানের নাম নেবেন না, তাহলে অমুক দেশের ভিসা পাবেন না, এটা উচ্চারণ করবেন না। এটা নিয়ে অনেক ঘটনা আছে আমার লাইফে, আমি বলতে চাইলেও পারিনি অনেক ক্ষেত্রে। তো দর্শক, সেই তালেবানের পিছনে এখন ভারত ঘুরে। বাংলাদেশে গালি দিত যে বাংলাদেশ তালেবান পন্থীদের উত্থান, আর সেই তালেবানের পিছনে ভারত ঘুরে। এরকম অনেক এক্সাম্পল আছে। আর জামাত তো আর তালেবান না, জামাত হচ্ছে একটা উদার গণতান্ত্রিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল। জামাত গণতন্ত্রে বিশ্বাস করে। অতএব এই জামাত এমনিতেই নরমাল, কিন্তু জামাত সম্পর্কে যে প্রেজুডিস ছিল, মিসকনসেপশন ছিল, সবকিছু ওভারকাম হয়ে গেছে। এখন জামাতকে মেনে নিতে সারা পৃথিবী, আপনি চিন্তা করেন, পৃথিবীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র যেখানে জামাতের সাথে বন্ধুত্ব করতে যায়, আর কোন শক্তি বাদ নাই, ভারত জামাতের পিছনে জামাতের সাথে খাতিল করার জন্য লাইন ধরছে। আপনারা যারা জানেন না, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। খবরটা একটু দেখেন। বাংলাদেশের একসময় নিষিদ্ধ থাকা সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামীর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। তো নির্বাচনের প্রচারণার দিন এই খবর, এটা জামাতকে বুস্ট আপ করবে, ভোটারদেরকে আরো বেশি বুস্ট আপ করবে এবং কনফিডেন্স দিবে, জামাতের ইমেজ বাড়িয়েছে অলরেডি। দি ওয়াশিংটন পোস্টের হাতে আসা একাধিক অডিও রেকর্ডিং এর ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিক এমন ইঙ্গিত দিয়েছেন। এর মানে মার্কিনরাও বুঝে গেছে জামাত ক্ষমতা আসবে। এই উদ্যোগ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে আরো চাপের মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। ভারতও তলে তলে জামাতকে মেনে নিতে রেডি হচ্ছে, যদিও এটা বুকে পাথর চাপা দিয়ে। রেকর্ডিংগুলোতে উঠে এসেছে আগামী মাসের নির্বাচনে জামাত ইসলামী তাদের ইতিহাসের সেরা ফল পেতে পারে। ওই ছাত্র সংসদ নির্বাচনের মতোই ফল হবে জাতীয় নির্বাচনে। অতএব যারা ছাত্র দলকে ভোট দিয়েছিলেন না বুঝে, এবার জাতীয় নির্বাচনে এইসব ধানের শীষ টানের শীষকে দিয়ে না, ধানের শীষ চিটা, ওর ভিতরে কোনো চাউল নাই। ওই চাউল বিএনপি বিক্রি করে খেয়ে ফেলেছে। চান্দাবাজরা ধানের শীষের ধান খেয়ে এখন চিটা বানিয়ে ফেলেছে। ওই ধানের ধারে কাছেও যাইেন না। যুক্তরাষ্ট্র বলছে জামাত ইতিহাসে সেরা ফল পাবে। এই জন্য দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা সম্পৃক্ততা বাড়ানোর কথা ভাবছেন। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একাধিকবার নিষিদ্ধ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে সর্বশেষ নিষিদ্ধ হয়েছিলেন। ওইটাই ছিল জামাতের জন্য রহমত, যে আল্লাহ ক্ষমতায় নিবেন। এই জন্য ওই সময় নিষিদ্ধের মাধ্যমে জামাতকে সবচেয়ে হিট সংগঠনে পরিণত করেছে। জামাত ইসলামী ঐতিহ্যগত সরিয়ে ভিত্তিক আরো নানান বিষয় এই রিপোর্টে, দীর্ঘ রিপোর্ট ওয়াশিংটন পোস্টের, অনেক কিছু উঠে এসেছে। সব কথা সার কথা একটাই, জামাত নির্বাচনে জিততে পারে, এটা তারা বুঝতে পেরেছে। অতএব জামাতের সাথে খাতিল বাজাও। জামাত, এটা একটা বিরাট খবর, জামাতের একটা অ্যাচিভমেন্ট। অতএব পৃথিবীকে জানিয়ে দিতে চাই, জামাতকে ভোট দেওয়া ছাড়া আপনার ভোট নষ্ট হবে।